কিছু ভোকাল দিয়ে, একই ছবিতে অনেকগুলো ভোকাল দিয়ে শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি যারা আমাদের শিল্পী ছিলেন তাদের নিজেরা নিজেদের ভয়েস দিতেন, কিন্তু প্রয়োজনের সময় কোনো সময় ওনাদের অ্যাবসেন্সে বা ওনাদের অনুমতিক্রমে তাদের ভয়েস দিয়ে দিতে হতো। ওনারা হয়তো শুটিংয়ে বাইরে আছেন, ছবিটি শেষ পর্যায়ে তখন বলতেন যে আমার পারলে দিয়ে দিও একটু, এই ধরনের করে দিতে হতো। তো এভাবে বলতে গেলে আমি জীবিত মৃত কিংবদন্তি বাংলাদেশি চলচ্চিত্রের সবারই টুকিটাকি ভয়েস দিয়েছি। যেমন রাজীব ভাই বলছেন, এটা আশ্রম, পেটে এতিমখানা, এখানে কেউ কোনোদিন চিরদিন থাকতে আসে না, এখানে তোর শেষ সময় তুই শহরে চলে যা, লেখাপড়া কর, বড় হ। ছেলেটা বলছে, বাবা আমি যাব না। যেতে তোকে হবেই, আমি বলছি যেতে তোকে হবেই। একটা আবার মনে করেন ভিলেন থাকে না তো, রাজীব ভাই এটা পজিটিভ খুব। ভিলেন, অনেক দিনই তো হলো তুই নির্বাচন করলি আমার এলাকায়, আমি তো নির্বাচন করি না, করাই। এবারে পাগলটাকে আমি টিকিট দিতে চাই, তুই সরে দাঁড়া। এরকম। যেমন নাসির খান ছিলেন, নাসির খান, না অসম্ভব, আমি আর একটা কথা শুনতে চাই না, নাসির খান করতেন। আবার মনে করেন দিলদার ভাই যদি আসি আমি, আসসালামু আলাইকুম, ওরে বাবা রে কি সুন্দর ঢাকা শহর গো, রিক্সা ফিরিতে সময় রিক্সার কথা ভালো লাগে না, দিলদার ভাই করতেন আর কি। এছাড়া ধরেন অমল বসু শেষ পর্যন্ত আমাকে করতে হয়েছিল। আনোয়ার, রে আনোয়ার, বেশ আনোয়ার, ভালোই চালাচ্ছিস, মানে ওইরকম বলতেন আমাকে। ওনার ওই এক কাপ চা ছবিতে করেছিলাম, সংলাপটা আমার মনে নাই। সুজা খন্দকার মারা গেছিলেন, তাঁরও ডাবিং করেছিলাম আমি। বিনিসুতার রঙিন বিনিসুতার মালাতে ইদ্রিস ভাই কমেডিয়ান ছিলেন, আমাদের কমেডি আর্টিস্ট, তাঁরও ডাবিং করেছিলাম আমি। বিদেশি ভাষার যে সিরিয়ালগুলো শুরু হলো, বাংলাদেশে আমি দেখেছি আমরা শুরুর আগেও বাংলা চলতো, তখন হতো আপনার অন্য দেশ থেকে ডাবিং হয়ে আসতো। তখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যিনি, তৎকালীন প্রধানমন্ত্রী হওয়ার পরে উনিই প্রথম বলেছিলেন যে বিকৃত বাংলায় ডাব করা কোনো সিরিয়াল বাংলাদেশে চলবে না। আমি তাকে খুব শ্রদ্ধা জানাই, এমনি শ্রদ্ধা জানাই, তিনি শ্রদ্ধা ভাজন। তো তিনি এই গুরুত্ব দিয়েছিলেন এই বিষয়টাতে, যার কারণে আমরা শুরু করেছিলাম তখন বাংলাদেশি ডাবিং আলিফ লায়লা দিয়ে। আলিফ লায়লা এমন একটি জনপ্রিয় সিরিয়াল যে আমরা একটা টিভি মেকারের দোকানে বসে আড্ডা মারতাম। তো আড্ডা মারছি, এই সময় আমাদের শ্রমিক ভাই বোনেরা দৌড়াচ্ছেন। তো দৌড়াতে দৌড়াতে ওই আলিফ লায়লার সুরটা বেজে উঠছে, তখন তারা ওই টিভি রুমে ঢুকে গিয়ে, ভাই এই এই অ্যাডভার্টাইজ হবে, তখন চলে যাবো, একটু দেখতে দেন ভাই। তখন নিজের কৃতকর্মর এই যে গুরুত্বটা নিজে বসে বসে দেখতাম যে কত মানুষ ভালোবাসে এগুলোকে। তারপর তো একের পর এক আলিফ লায়লার পরে ধরেন থিপ অফ বাগদাদ, সোবানিস বা আলাদিন, অ্যান্ড্রোমেডা, সিনবাদ, টারজানও কাজ করেছি, এবং আরও অনেকগুলো মানে এত সিরিয়াল আমার মনে নাই, অনেকগুলো সিরিয়ালে আমরা কাজ করেছি, এখনও করছি আমি। মোটু পাতলু, এই জাতীয়গুলো, বা যে ফিচার ফিল্ম যেগুলো চলে ম্যাক্সিমামই আমার কন্ট্রিবিউশন আছে ডাবিংয়ে। রাজ্জাক বিন রাজ্জাক করতাম, তো ওই ক্যারেক্টারটার মধ্যে আপনার হাসি ছিল, প্রচুর প্রচুর হাসতো। যেমন ধরেন দিলরুবা, এরকম করতাম আর কি। এই ক্যারেক্টারটা মানে এত
মানে কঠিন ছিল যে এই হাসি ছিল তার বেশি। এবং সারাদিন যদি আমরা একটা শিফট ডাবিং করতাম তো পেট মেরুদণ্ড ব্যথা হয়ে যেত। তারপরও ভালো লাগার যে বিষয়টা সেটা সবসময়ই কাজ করতো। থ্রি স্টুজেস নামে একটা কমেডি সিরিয়াল হতো, এটিএনে চলতো ওটা। ওখানে আমি কার্লির ভয়েসটা দিতাম বরিশালের ভাষায়। তো এরকম কাজ করতে তো থ্রি স্টুজেসটা এরকম ছিল সিরিয়াল যে এটা